অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ফিলিস্তিনি বন্দীরা পেল মুক্তির স্বাদ। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে ঘরে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনি বন্দীরা। এসব বন্দী বছরের পর বছর ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন। তাদের পশ্চিম তীরের রামাল্লায় আনা হলে অসংখ্য মানুষ আনন্দে রাস্তায় নেমে আসেন। ফিলিস্তিনি পতাকা, স্লোগান ও ফুল দিয়ে বন্দীদের তারা বরণ করে নেন। বহুদিন ধরে প্রিয়জনের মুক্তির আশায় প্রহর গুনছিলেন পরিবারের সদস্যরা। তাই স্বজনদের ফিরে পেয়ে অশ্রু আর আবেগ ধরে রাখতে পারেননি তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার শর্ত মেনে ইসরায়েলের জীবিত ২০ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ১৩ অক্টোবর সোমবার সকাল থেকে ২ ধাপে তাদের ছাড়া হয়। বিনিময়ে ২,০০০ ফিলিস্তিনিকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা বেশ কিছু ফিলিস্তিনিকে নিয়ে কয়েকটি বাস গাজায় পৌঁছেছে বলে জানিয়েছে আল জাজিরা। গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়ার মধ্যেই ইসরায়েলে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তেল আবিবে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী সারা, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ সহ অনেকে। সেখান থেকে জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেন ট্রাম্প। পরে জিম্মিদের কয়েকটি পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। এদিকে গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে ইসরায়েল থেকে মিশরের শারম আল শেখ অবকাশ যাপন কেন্দ্রে গেছেন ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ প্রায় ২০ জন বিশ্বনেতা। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী শান্তি সম্মেলনে অংশ নেননি। যদিও এর আগে হোয়াইট হাউস ও মিশরের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল নেতানিয়াহু সম্মেলনে উপস্থিত থাকবেন।